বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস দিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারটা চলছিল। আজকে ম্যানেজমেন্ট কস্ট অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের 17 নম্বর প্রবলেম 17 নম্বর অঙ্কটা আমি সলিউশন করে দিচ্ছি। প্রবলেম 17। আগে আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, প্রশ্নটা সবাই একটু খেয়াল করো। প্রশ্নের মধ্যে কী বলেছে দেখো। দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ এপ্রিল। বিগিনিং ফিনিশড গুডস ইউনিট দেওয়া আছে 4,000 টাকা। 4,000 টাকা না, এটা ইউনিট হবে। টাকা উপরে লেখা আছে কিন্তু টাকা না, এটা হচ্ছে ইউনিট। বিগিনিং ফিনিশড গুডসের ইউনিটের পরিমাণ দেওয়া আছে কত? 4,000। সেলস ইউনিট দেওয়া আছে 20,000। অ্যাকচুয়াল প্রোডাকশান ইউনিট দেওয়া আছে কত? 24,000। সেলস প্রাইস মানে সেলিং প্রাইস পার ইউনিট, এটা টাকায় দেওয়া আছে কত টাকা? 30 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে? বিগিনিং ফিনিশড গুডস মানে বিগিনিং ইনভেন্টরি, মানে ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরির পরিমাণ ইউনিটে দেওয়া আছে 4,000 ইউনিট, আর সেলসের ইউনিট দেওয়া আছে 20,000, আর অ্যাকচুয়াল প্রোডাকশন বা প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে কত? 24,000। সেলিং প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিট বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 30 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কী কী? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 3 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড দেওয়া আছে 2 টাকা। এই টোটাল যোগ করে কত? এরা বলে দিয়েছে 9 টাকা। আর ফিক্সড প্রোডাকশন ওভারহেড, তার মানে এটাই হচ্ছে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা। আর নর্মাল প্রোডাকশন ইউনিট, এই নর্মাল প্রোডাকশন ইউনিটটা কি বলবো আমরা? নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া আছে কত? 25,000। নর্মাল ক্যাপাসিটি, এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, যে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ 25,000 আর অ্যাকচুয়াল প্রোডাকশন বা প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে কত? 24,000। যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং আমাদের এখানে আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা বের করে নিতে হবে ওয়ার্কিং 3-তে। তাহলে আমাদের প্রোডাকশন থেকে যে নর্মাল ক্যাপাসিটি থেকে যেহেতু প্রোডাকশনের পরিমাণ কম, সুতরাং এখানে আমাদের আন্ডার অ্যালোকেশনটা বের করতে হবে। নিচে আরও বলেছি কি? কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস একই কথা। তো কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া আছে কত? 10,000 টাকা। আর ভেরিয়েবল দেওয়া আছে কত? 10,000 টাকা। মানে কমার্শিয়াল এক্সপেন্সেসের মধ্যে ফিক্সডের অংশটুকু দেওয়া আছে 10,000 আর ভেরিয়েবল দেওয়া আছে কত? 10,000। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000। এই যে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000, এই 5,000 টাকাটা এক্সট্রা কোনো কাজ হবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্সেস এই দুইটা মিলিয়ে হয় হচ্ছে আমাদের কি? কমার্শিয়াল এক্সপেন্সেস বা অপারেটিং এক্সপেন্সেস। তো কমার্শিয়াল এক্সপেন্সেস সরাসরি বলেই দেওয়া আছে ফিক্সড 10,000। এই 10,000-এর মধ্যেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ফিক্সড 5,000 যুক্ত আছে। এটাকে আলাদাভাবে আমরা ক্যালকুলেশন করে দেখাবো না। এটা দিয়ে আমাদের নির্ণয় করতে বলেছে কি? রিকোয়ার্ড প্রিপার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে এখন আমাদের কী করতে হবে? ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। আর 2 নম্বরে বলেছে প্রিপার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তার মানে আমাদের 3টা সলভ করতে হবে। ইনকাম স্টেটমেন্টের 2টা, একটা ডাইরেক্ট, একটা অ্যাবজর্পশন, আর রিকনসিলিয়েশনের একটা, এই 3টা সলভ আমাদের করতে হবে। এখন আমি এটা সলিউশন করে দিচ্ছি সম্পূর্ণ, সবাই খেয়াল করো। প্রবলেম 17 সলিউশন। প্রথমে আমাদের কী করবো? ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং নাম্বার 1, ওয়ার্কিং 1-এ যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ডাইরেক্ট এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডে প্রোডাকশন কস্ট পার ইউনিট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত টাকা হয় এটা আমরা বের করবো। পার্টিকুলার্স, প্রথমে ডাইরেক্ট কস্টিং, তারপরে আমরা লিখবো অ্যাবজর্পশন কস্টিং টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট যেহেতু তারা দুইটার মধ্যেই যাবে। তারপরে ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, যেহেতু এটাও ভেরিয়েবল কস্ট, সুতরাং ডাইরেক্ট কস্টিংয়ে আসবে, অ্যাবজর্পশন কস্টিংয়ে আসবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটাও 2 টাকা ছিল, এটা ডাইরেক্টে আসবে, অ্যাবজর্পশনে আসবে। এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা আমরা কি করব? টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে দেওয়া আছে 50,000 টাকা। আর নর্মাল ক্যাপাসিটির পরিমাণ কত দেওয়া আছে? 25,000 ইউনিট। আমরা এই নর্মাল ক্যাপাসিটিতে আমরা টোটাল ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করব, এই 50,000-কে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? 2 টাকা। এই 2 টাকাটা আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে, ডাইরেক্ট কস্টিংয়ে এটা আসবে না। তা আমরা যোগ করে এটা পেলাম কত? 11 টাকা, আর এখানে পেলাম কত? 9 টাকা। তো 9 টাকাটা হচ্ছে ডাইরেক্ট কস্টিংয়ের রেট, আর অ্যাবজর্পশনের রেট হচ্ছে কত? 11 টাকা। ওয়ার্কিং নাম্বার 1 শেষ। এবার ওয়ার্কিং 2। ওয়ার্কিং 2-তে আমাদের করতে হবে ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং।
এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওপেনিংয়ের পরিমাণ অঙ্কে দেওয়া ছিল কত 4,000, প্রোডাকশনের পরিমাণও দেওয়া আছে কত 24,000, সেলস দেওয়া আছে 20,000, কিন্তু ক্লোজিংটা দেওয়া ছিল না কোথাও, আমরা ক্লোজিংটা ক্যালকুলেশন করে বের করে ফেললাম। তাহলে ক্লোজিংয়ের পরিমাণ কত আসলো, ক্লোজিং দেখলাম যে এখানে যোগ বিয়োগ করে 8,000 ইউনিট পেয়ে গেলাম। এখন ওয়ার্কিং থ্রিতে আমাদের করতে হবে আন্ডার অ্যালোকেশন বা ওভার অ্যালোকেশন। আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশান, এখানে প্রোডাকশনের পরিমাণ ছিল কত, প্রোডাকশনের পরিমাণ দেখতে পাচ্ছি কত আছে 24,000, আর অ্যাকচুয়াল নর্মাল ক্যাপাসিটির পরিমাণ দেওয়া ছিল কত, নর্মাল ক্যাপাসিটি দেওয়া ছিল অঙ্কে 25,000। যেহেতু প্রোডাকশনের পরিমাণ নর্মাল ক্যাপাসিটি থেকে কম, সুতরাং এখানে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। আন্ডার অ্যালোকেশন, ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। লিখব আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। আমরা নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশানটা বাদ দিব, নর্মাল ক্যাপাসিটি যেহেতু বড় তাই এখান থেকে আমরা প্রোডাকশনের পরিমাণটা বাদ দিব, বাদ দিয়ে যে অ্যামাউন্ট আসবে ওটাকে আমরা গুণ করব ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট আমরা একটু আগে পেয়েছি, ওপরে ওয়ার্কিং করার সময় পেয়েছিলাম 2 টাকা, এই যে 2 টাকা পেয়েছিলাম, এই 2 টাকা রেট দিয়ে আমরা এখন এই পার্থক্যকে গুণ করব। এখন দেখো কি আসছে, 25,000 মাইনাস 24,000 করে আসবে 1,000, আর এটাকে আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট পেয়েছি কত 2 টাকা, তাহলে 1,000 ইন্টু 2,000 টাকা আসবে, 2,000 টাকা পেয়ে গেলাম। তাহলে আন্ডার অ্যালোকেশনের পরিমাণ পেলাম আমরা 2,000, আর এই আন্ডার অ্যালোকেশনটা কোথায় যাবে, আন্ডার অ্যালোকেশনটা যাবে হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে। অ্যাবজর্পশন কস্টিংয়ে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব সেই ইনকাম স্টেটমেন্ট এটা যাবে, কিন্তু ডাইরেক্ট কস্টিংয়ে এই আন্ডার অ্যালোকেশনের কোনো কাজ হবে না। আমরা এখন রিকোয়ারমেন্ট অন করছি। রিকোয়ারমেন্ট অনে আমাদের বলেছিল কি ইনকাম স্টেটমেন্ট তৈরি করো, কোন পদ্ধতিতে, একবার বলেছে ডাইরেক্ট, একবার বলেছে অ্যাবজর্পশন। এখন আমি ডাইরেক্ট কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি। রিকোয়ারমেন্ট অন, কোম্পানির নাম নাই, ডট 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 কোম্পানি দিলাম, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। প্রথমে লিখব ফর দ্য মান্থ অফ এপ্রিল, ফর দ্য মান্থ অফ এপ্রিল, এখানে মাসে হিসাব বলে দিয়েছে এই জন্য আমরা লিখলাম ফর দ্য মান্থ অফ এপ্রিল। আচ্ছা, তারপরে পার্টিকুলার্স, টাকা 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 কলাম আসবে 2টা, আর এখানে লিখবো আমরা পার্টিকুলার্স। প্রথমে আসবে কি সেলস, যেহেতু ইনকাম স্টেটমেন্ট সুতরাং সেলস দিয়ে আমাদের শুরু হবে। সেলস কত 20,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম কয় টাকা ছিল, প্রতি ইউনিটের দাম ছিল 30 টাকা করে, তাহলে 20,000 গুণন 30 আমরা গুণ করে পেয়ে গেলাম কত 6 লাখ, এটা হচ্ছে সেলসের পরিমাণ। লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, এখানে যেহেতু ডাইরেক্ট কস্টিং মেথড করছি আমরা এখন ইনকাম স্টেটমেন্ট, সুতরাং আমাদের ভেরিয়েবল কথাটা অবশ্যই লিখতে হবে, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। এবার প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি। ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি পরিমাণ আমরা পেয়েছি কত 4,000 ছিল, অঙ্কে দেওয়া আছে আমাদের সরাসরি 4,000। এই 4,000কে গুণ করবো আমরা 9 টাকা দিয়ে। কোন 9, এই 9 টাকাটা হচ্ছে ডাইরেক্ট কস্টিংয়ের রেট, আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে যেটা বের করেছি ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল কয় টাকা 9 টাকা, এই 9 টাকা দিয়ে আমরা এখন গুণ করছি। 4,000 গুণন 9, 4 9 36। অ্যাড ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন ছিল 24,000, 24,000কে 9 দিয়ে গুণ করলাম 2,16,000, 2,16,000 প্লাস 36,000 করে পেলাম 2,52,000। এই 2,52,000-এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল থেকে বাদ দিব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমরা ক্যালকুলেশন করে বের করেছি কত ছিল, ওয়ার্কিং 2তে করে নিয়েছি কত 8,000 ইউনিট ছিল। এই 8,000 ইউনিটকে আমরা ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল কত, ডাইরেক্ট কস্টিংয়ের রেট ছিল 9, এই 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করলাম করে পেলাম 72,000 টাকা। এই 72,000 2,52,000 থেকে বাদ দিব, বাদ দিলে যেটা আসবে এর নামই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল। এটাই স্ট্যান্ডার্ড, এটাই অ্যাকচুয়াল, কারণ এই অঙ্কে আনফেভারেবল বা ফেভারেবল কস্ট ভেরিয়েন্স দেওয়া নাই। যেহেতু আনফেভারেবল বা ফেভারেবল কস্ট ভেরিয়েন্স দেওয়া নাই, সুতরাং এখানে আমরা যে কস্ট অফ গুডস সোল্ডটা পাচ্ছি এটাকে আমরা স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল একই নাম দিব আমরা, স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল। আচ্ছা, এবার দেখো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন কী করে পাচ্ছি, সেলস থেকে আমরা এখন কি করব, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা আসবে এর নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ আমরা কত পাচ্ছি 4,20,000 টাকা। এই 4,20,000 টাকা থেকে আমরা এখন বাদ দেবো কি ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস। ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস আমাদের অঙ্কে বলে দিয়েছে সরাসরি কত টাকা 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা 4,20,000 টাকা থেকে বাদ দেবো, বাদ দিলে যেটা আসবে 4,10,000। এই 4,10,000কে বলবো নিট কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, নিট কন্ট্রিবিউশন মার্জিন পেলাম, নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা এখন বাদ দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমাদের অঙ্কে সরাসরি বলে দেওয়া আছে। ফিক্সড
কমার্শিয়াল এক্সপেন্সেস আছে 10,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কত 50,000। এই 50 আর 10 যোগ করে 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা এখন বাদ দিব 4,10,000 টাকা থেকে। 4,10,000 বিয়োগ 60,000 করে পাচ্ছি 3,50,000। এটাকে বলবো আমরা নিট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং। তাহলে ডাইরেক্ট কস্টিং মেথডে আমরা নিট ইনকামের পরিমাণ পেলাম কত 3,50,000 টাকা। এবার আমরা নেট ইনকাম নির্ণয় করব আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথডে। অ্যাবজর্পশন, এবার দেখো অ্যাবজর্পশন কস্টিং একই রকমভাবে আমরা আগের মতোই ডট কোম্পানির নাম নাই, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য মান্থ অফ এপ্রিল পার্টিকুলার্স টাকা কলম দুটি আসবে। প্রথমে আমরা কি লিখবো সেলস কত আসবে 20,000 গুণন 30, 20,000 গুণন 30, 20,000 ইউনিট ছিল আর 30 টাকা প্রতি ইউনিটের দাম ছিল, গুণ করে পেলাম 6 লাখ টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, এখানে আসবে শুধু কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কথাটা আসবে না, কারণ এটা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ভেরিয়েবল কথাটা লিখতে হয় না। তাহলে এখানে আমরা প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি কত 4,000 ইউনিট, আর এখানে অ্যাবজর্পশনের রেট পেয়েছি আমরা ওয়ার্কিং নাম্বার 1, মানে ওয়ার্কিং 1-এ আমরা বের করেছি অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট ছিল 11 টাকা। তাহলে 11 দিয়ে গুণ করলাম 4,000-কে, গুণ করে 44,000। এবার অ্যাড করব কস্ট অফ প্রোডাকশন কত, প্রোডাকশনের পরিমাণ দেওয়া ছিল 24,000, আর প্রতি ইউনিটের দাম আমরা অ্যাবজর্পশনের রেট পেয়েছি কত 11, 24,000 গুণন 11 করে 2,64,000। এই দুইটা যোগ করলাম, যোগ করে যেটা আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পেলাম 3,08,000 টাকা। এবার লেস করব কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমাদের দেওয়া আছে কত 8,000 দেওয়া আছে বলতে আমরা রিকোয়ারমেন্ট ওয়ার্কিং নাম্বার 2-তে বের করেছি যে ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ 8,000। তাহলে 8,000-কে গুণ করবো কত দিয়ে, অ্যাবজর্পশনের রেট 11 ছিল, 11 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 88,000। এই 88,000 টাকাটা আমরা এখন বাদ দিব কোথা থেকে 3,08,000। এই 3,08,000 থেকে 88,000 বাদ দিলে পাচ্ছি 2,20,000। এই 2,20,000-এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড এর নাম। এই 2,20,000-এর সাথে এখন আমরা যোগ করব আন্ডার অ্যালোকেশন। যেটা আমরা ওয়ার্কিং নাম্বার 3-তে বের করেছি, 3 নম্বর ওয়ার্কিং। আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কত ছিল 2,000 ছিল, 2,000 যোগ করলাম, যোগ করে যেটা আসলো 2,22,000। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। আগেরটার নাম ছিল স্ট্যান্ডার্ড, আর এটা পেলাম যেটা সেটাকে বলবো আমরা অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ পেলাম কত 2,22,000। এই 2,22,000 আমরা এখন বাদ দিব সেলস থেকে 2,22,000 বাদ দিলে আমরা 6 লাখ থেকে 2,22,000 বাদ দিলে পাচ্ছে 3,78,000 টাকা। আর এই 3,78,000 টাকার নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের পরিমাণ পেলাম 3,78,000 টাকা। এখন আমরা এই গ্রস প্রফিট থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কী ছিল, অপারেটিং এক্সপেন্সেসে আমাদের এখানে বলেই দিয়েছে যে ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস 10,000 আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস 10,000, ভেরিয়েবল 10 ফিক্সড 10, এই দুইটা যোগ করলাম, যোগ করে পেলাম 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা এখান থেকে বাদ দিব, গ্রস প্রফিট থেকে বাদ দিব। গ্রস প্রফিট ছিল 3,78,000 থেকে 20,000 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি কত 3,58,000। এটা হচ্ছে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করাচ্ছি। রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা খেয়াল করো সবাই। 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলেছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করো। রিকোয়ারমেন্ট টু কোম্পানি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্টিকুলার, টাকার কলম এখানে একটাই আসবে। প্রথমে আমরা লিখব নিট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 3,58,000, আর নিট ইনকাম আন্ডার ডাইরেক্ট কস্টিং 3,50,000 বাদ দিলাম, 8,000 পেয়ে গেলাম। এর নাম হচ্ছে ডিফারেন্স ইন নিট ইনকাম। এবার ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, ডিফারেন্স ইন ইনভেন্টরি, ইন্ডিং ইনভেন্টরি থেকে আমরা বিগিনিং ইনভেন্টরি বাদ দিব। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং এখানে আমরা ইউনিট ছিল ইন্ডিংয়ের 8,000 আর ওপেনিং ছিল কত 4,000 বাদ দিলাম। আমরা ইউনিটের পার্থক্যকে আমরা গুণ করলাম কি, অ্যাবজর্পশনের রেট ছিল 11, গুণ করে পেলাম 44,000। আর আন্ডার ডাইরেক্ট কস্টিং এখানে ইন্ডিং ইনভেন্টরি ইউনিট ছিল কত 8,000 আর ওপেনিং ছিল কত 4,000। তাহলে 8,000 থেকে 4,000 বাদ দিয়ে যা আসবে এটাকে আমরা ডাইরেক্ট কস্টিংয়ের যে রেট 9 টাকা দিয়ে গুণ করলাম, করে পেলাম 36,000। 44 থেকে 36,000 বাদ দিয়ে পাচ্ছি আমরা 8,000। এখানে এই 8,000 যদি মিলে গেছে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এটাকে বলবো আমরা ডিফারেন্স এক্সপ্লেইনড। আমাদের ডিফারেন্স এক্সপ্লেইন করা হয়ে গেল। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।